বদলি হজ কখন ফরজ হয়? উত্তর হলো বদলি হজ তখনই ফরজ হয় যদি কারোর হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, কিন্তু শারীরিকভাবে হজ করার মতো অবস্থা তার যদি না থাকে অথবা নিরাপত্তাজনিত কারণে তিনি যেতে না পারেন, তখন অন্য কাউকে টাকা দিয়ে বদলি হজ করাটা তার জন্য আবশ্যক হয়ে যায়। অনেক লোক আছেন যারা এখন টাকা পয়সা মালিক হয়েছেন, আগে ছিলেন না। এখন যখন মালিক হয়েছেন তখন তারা আসলে শারীরিকভাবে হজ করার মতো আর সামর্থ্য নেই, তখন তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ করানোটা কর্তব্য হয়ে পড়ে। এরপরে প্রশ্ন হলো, ইসলামে গীবত বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোন কোন ক্ষেত্রে গীবত করা না জায়েজ? উত্তর হলো, হাদিসের ভাষায় গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, মা ইয়াকরাহু, তোমার ভাইকে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, সেটাই হলো গীবত। অতএব কারোর পেছনে এমন কিছু বলা যেটা তিনি শুনলে, সামনে বললে তিনি অপছন্দ করবেন, কষ্ট পাবেন, সেটাই গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে গীবত মৌলিকভাবে হারাম এবং নাজায়েজ হলেও কোনো কোনো ক্ষেত্রে আপনার এটি জায়েজ আছে। যেমন আপনি কারোর পেছনে তার সমালোচনা করলেন তার প্যারেন্টসের কাছে, উদ্দেশ্য তার সতর্ক করা, তাদেরকে সাবধান করা, তাহলে সেক্ষেত্রে সন্তানের গীবত বাবার কাছে করলেন সন্তানের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, এই গীবত জায়েজ। ঠিক একইভাবে কেউ জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়ে সেটার বর্ণনা বিবরণ দিয়েছেন, সেটাও গীবত হলেও সেটা জায়েজ। অন্যায় বন্ধ করতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আপনি গীবত করেছেন কারণ, সেটা জায়েজ। মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন যদি কারোর নাম বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেই গীবত জায়েজ। ঠিক একইভাবে মুসলিমদেরকে বিশেষ কোনো অনিষ্ট থেকে, যে কোনো মানুষকে যে কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, কারোর ক্ষতি থেকে বাঁচাবার জন্য তার সমালোচনা করার দরকার হলে সেটা জায়েজ। তো এই জাতীয় বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং সেটি জায়েজ হবে।